হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম করেছি, যেটা হচ্ছে মানে একটা খাওয়ার ব্লগ করেছি। তো যেটা হচ্ছে যে খাবারটা খেলে মানুষের শরীরে 12টা রোগ মানে 12টা রোগ প্রতিরোধ ক্ষমতা তার আছে, সেই খাবারটা খাওয়া আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যই আমি ব্লগটা তৈরি করেছি। তো দেখো, এই যে আমি আগে ওই দেখো পেঁয়াজ আর হচ্ছে একটুখানি এই ধনে পাতা, তারপরে হচ্ছে তোমার একটুখানি কাঁচা লঙ্কা বাটা, তারপরে সব কিছু দিয়ে এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটেছি শিলে। তারপরে দেখো বড়া ভেজে নিচ্ছি। তো যে খাবারটা খাবো সেটা হচ্ছে পান্তা ভাত। তো এই পান্তা ভাত মানে তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টস করে তো অবশ্যই জানিও। তো দেখো, এই পান্তা ভাতের কিন্তু অনেক গুণাগুণ আছে। তো এই পান্তা ভাত খেলে কিন্তু মানে শরীরে যে 12টা রোগের মানে প্রতিরোধ করার ক্ষমতা এর আছে। তো এটা কিন্তু আমি আমার নিজের থেকে বলছি না, এটা হচ্ছে এবিপি আনন্দে ডক্টররা এসেছিলেন, ওনারাই বলেছিলেন যে পান্তা ভাতের এত গুণ আছে যে পান্তা ভাত খেলে মানে যে যদি সে মানে মাসে যদি 5 দিন পান্তা ভাত খায় তাহলে কিন্তু তার অনেক রোগ মানে অনেক রোগ জীবাণু থেকে সে মুক্তি পেতে পারে। তো আমি আগে, কারণ কি বলো তো, আমরা তো গ্রামের মেয়ে, তো আমরা কিন্তু যখন বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু পান্তা ভাত যখন তখন খেতাম। কিন্তু এই কলকাতায় আসার পর থেকে পান্তা ভাত কি মানে পান্তা ভাতের কথা ভুলেই গেছি বলতে গেলে। কারণ পান্তা ভাত না একদম হয় না, যদিও পান্তা করে রাখি না, কীরকম একটা মানে কীরকম একটা গন্ধ গন্ধ করে, মানে খেতেই পারি না। জলটার জন্য নাকি আমি জানি না, আমি কোনোদিনই পান্তা ভাত করতেও পারি না আর খাইও না। আর এখন না কি বলো তো, এখন আগে অনেক পান্তা ভাত খেতাম, কিন্তু এখন পান্তা ভাত খেলে না খুব অ্যাসিড করে। তার জন্য আমি পান্তা ভাত খাওয়া বন্ধই করে দিয়েছিলাম। তো যখন ওটা শুনলাম তখন ভাবলাম যে মাঝে মাঝে খাবো, কিন্তু এখানে তো পান্তা ভাত হয়ই না, এমনি জল দিয়ে ভাত। আর কিন্তু না, বাসি ভাতটা খাওয়াটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে এমনি গরম ভাতে জল ঢেলে না, মানে তুমি যে ভাতটা জল ঢেলে রাখলে তার পরের দিন যেটা খাবে সেটাই হচ্ছে পান্তা ভাত। তো গ্রামের দিকে কিন্তু ভাত তো অনেক হয়, তখন বেঁচে যায়, তখন কিন্তু জল ঢেলে রাখে, তারপরের দিন কিন্তু অনেক কিছু দিয়ে খায়। কখনো কেউ চপ দিয়ে খায়, চানাচুর দিয়ে খায়, কেউ আলু ভাজা, কেউ মাছ ভাজা, এরকম নানা রকমভাবে খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি হাজব্যান্ডকে বললাম যে শনি রবি দুদিন ছুটি, তো বললাম যে রবিবার তো চিকেন হবেই, বা আমার তো মাটন আমি মানে আমি মাটন খাই না, তার জন্য মাটন আমার বাড়িতে হয় না, তো চিকেন তো হবেই। তো আমি বললাম দেখো কদিন প্রচণ্ড পরিমাণে রিচ খাওয়া হচ্ছে, তো আজকে এক কাজ করি পান্তা ভাত। তো ও বললো ঠিক আছে। তো আমি তার মতো আমি না জল দিয়ে ভাতে রেখেছিলাম সন্ধেবেলায়। তো দেখলাম যে ভাতটা একটু নুন দিয়ে জল দিয়ে রাখলে না ভাতটা টাটকা হয় আর সল্লা হয়। নুন দিতে হবে, তাহলে ভাতটা আর গন্ধ করে না। তো আমি সেটা শিখে এসেছিলাম একজনের কাছে, মানে আমার এক দিদার কাছ থেকে। তো এখন আমার দেখি যে আজকে এবারে পান্তটা করলাম যে গন্ধ গন্ধ কিছুই হয়নি, কিন্তু হাজব্যান্ড সকালে উঠে বললো যে না না, আমি কিন্তু পান্ত খাবো না, আমার অ্যাসিড করবে, আমি এমনি গরম ভাতে জল ঢেলে খাবো। আমাকে আবার ভাত রান্না করতে হলো, জানো তো। তো এত ভাতে জল দিলাম আবার কিন্তু ভাতে, আমি ঠিক আছে আমি খাবো, আর কি করব। তো তার জন্য আমি সকাল থেকে মানে রান্না টান্না করার জন্য একদম প্রস্তুতি হয়েছে, কী কী করব, অনেক কিছু দিয়ে খাবো আজকে, এরকম একটা ভেবেছিলাম। ডিম ভাজাও করবো ভাবছিলাম, কিন্তু পূর্ণিমা ছিল বলে ডিম আর ভাজলাম না। মা বলছিল না পূর্ণিমার দিনে ডিম টিম খাবি না, আমি বলছি ঠিক আছে। তো তার জন্য কী করলাম, আলু সিদ্ধ করলাম, আলু আমার লঙ্কা ভালো করে ভাজা করলাম তেল দিয়ে, লঙ্কা মেখেছি দেখো। আর আলু সিদ্ধ কিন্তু আর পুরানো আলু না খুব ভালো হতো, কিন্তু নতুন আলু তো একেবারে চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করছে, নতুন আলুদের অত ভালো লাগে না। তার জন্য আমি আলু ভাতেও করেছি, আবার আলু ভাজাও করেছি। কোনটা আবার হাজব্যান্ডের পছন্দ হবে, কোনটা আবার হবে না, তার জন্য আমি দুটোই করেছি। তারপরে শাক ভাজা করেছি, মাছ ভাজা করেছি, বেগুন ভাজা করেছি। বেগুনটা পোড়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু পূর্ণিমা বলে পুরোটা কিছু করলাম না, তার জন্য ভাজা করেছি। তারপরে শাক ভাজা করেছি, মাছ ভাজা করেছি, তারপরে বড়ি ভাজা দুরকম করেছি, একটা নকশা বড়ি ভাজা করেছি আর একটা হচ্ছে টপা বড়ি। টপা বড়িটা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখবো, আর ওই নকশা বড়িটা এমনি খাবো। আর দেখো টমেটোকে সিদ্ধ করেছি, টমেটো পোড়াটাও ভালো লাগে, তো আমি এটা সিদ্ধ করেছি, তাকেও আমি টমেটোকে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে যে মেখেছি ওটা দিয়ে এই যে মানে ওটা দিয়ে ওটা মাখছি। তারপরে বড়িটাও হচ্ছে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মেখেছি। মানে এত সব করেছি, মানে তারপরে ওই তোমার ছোলার ডালকে ভিজিয়ে, মুসুরের ডালেও হয় কিন্তু মুসুরের ডাল একটু গন্ধ গন্ধ করে, তাই আমি ছোলার ডাল ভিজিয়েছিলাম। অনেকে খেসারি ডাল খায়, কিন্তু আমরা খেসারি ডালটা খাই না, বলে যে খেসারি ডাল খাওয়া ভালো না, তার জন্য খেসারি ডালটা আমরা খাই না। তো ছোলার ডাল ভিজিয়েছিলাম রাত্রেবেলায়, সকালবেলায় ছোলার ডালটা আমি কিন্তু শিলেই বেটেছি, মিক্সিতে আমি তো জানো মিক্সি ব্যবহারই করি না। তো আমি ছোলার ডালটা শিলে বেটে, তাই অনেকক্ষণ আমার টাইম লেগে গেছিলো, এগুলো করতে করতে অনেক টাইম লেগে গেছিলো।
ছিল, তার থেকে মনে হয় এমনি ভাত রান্না তরকারি রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত। তো হাজব্যান্ডের এমনিতে খিদে খুব পেয়ে গেছিলো, হাজব্যান্ড বলছে দূর আমার আর খিদে পাচ্ছে খুব, আর তুমি ভিডিও করছো তো করতেই আছো, আর আমার খুব খিদে পেয়ে গেছে। না বলে ঠিক আছে তুমি তাহলে আমি মেখে নিচ্ছি, তাহলে তুমি তাহলে খাওয়া আরম্ভ করো। মেয়েকে তার আগেই ভাত খাবিয়ে দিয়েছি, মেয়েকে তার পান্তা খাওয়াবো না, তার জন্য ওকে ভাত খাবিয়ে দিয়েছিলাম। তো আমরা দুজনে তারপরে দেখো যথারীতি খেতে বসে গেছি। এক সাইডে কিন্তু আমি ফেসবুকের জন্য লাইভ করছি, আর এক সাইডে কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। দেখো এই যে মাছ 4 পিস ভেজেছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু আবার মাছ ভাজা খেতে অসাধারণ, মানে খুব পছন্দ করে। তো ও যখন ছুটি থাকে না, ওর পছন্দ মতো জিনিসই আমি করি। তবে আমার হাজব্যান্ড আমার জল ঢালা ভাতটা, মানে কি গরম ভাতে জল ঢেলে ভাতটা খেতেও আমার হাজব্যান্ড পছন্দ করে। তার জন্য আমি ও গরম ভাতে জল ঢেলেই ওকে দিয়েছি, আর আমি কিন্তু তার আগের দিনের পান্তা নিয়েছি। তো দেখো যারা যারা মানে পান্তা ভাত খেতে পছন্দ করো কমেন্টস করে জানিও, আর কি কি দিয়ে খেতে ভালো লাগে তোমরা কমেন্টস করে জানিও। আমি তো এত সব করেছি, কিন্তু দেখো পান্তা ভাতটা খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ পান্তা ভাতটা মানে অনেকে সহ্য করতে পারে না, কিন্তু তোমরা মাঝে মাঝে কিন্তু পান্তা ভাতটা কিন্তু খেও। কারণ আমি নিজের থেকে বলছি না, আমি এটা ডক্টরের মুখ থেকে শুনেছি বলেই কিন্তু বললাম। আর আমি আবার অনেক গুগলে সার্চও করেছি, তাতে এই কথাটাই বলেছে যে মানে দেখেছি যে পান্তা ভাতের কত গুণাগুণ আছে। তো তার জন্যই আমি ভাবলাম যে আজকে কিন্তু আমি একটু পান্তা খাবো। মানে অর্ণবকেও বললাম, অর্ণব বললো ঠিক আছে তাহলে তুমি আজকে পান্তাই করো, খাবো। তো চলো, অনেক কথা বলে ফেললাম। তোমাদের যদি ভালো লাগে লাইভটা শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আবার তোমরা নতুন ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আমি আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। তোমরা একদমই কমেন্ট করছো না আমাকে, আমার ব্লগ তোমাদের ভালো লাগছে না কি লাগছে না আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ তোমরা কিন্তু দেখছো, কিন্তু দেখছি অনেকেই, কিন্তু তোমরা কেউ কমেন্ট করতে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।